2-3 দিন যখন অতিক্রম হয়ে যাওয়ার পর হাকিম লোকমান তখন চেয়ে দেখে তার সন্তানের পায়ের গোড়ালি দিয়ে যে হাড্ডিটা ঢুকছিল এটা যেন কেমন পচন ধরতে শুরু করলো। মানিকের কাছে তখন কান্না করে বলেন, মানিক করে বলেন, একটা জায়গার মধ্যে আমরা পড়ে গেলাম, ইচ্ছা করলেও সামনে অগ্রসর হতে পারি নাই, আবার ইচ্ছা করলেও আমরা আমাদের গন্তব্যস্থানে যাইতে পারি নাই। হাকিম লোকমান তখন সিজদার মধ্যে যখন কান্না শুরু করতে লাগলেন, হঠাৎ হাকিম লোকমানের সন্তান দেখেন সাদা জুব্বা পরিহিত একটা মানুষ, জুব্বা পরে পাগড়ি পরে হাকিম লোকমানের সন্তানের কাছে আসলেন। আয়েশা বলে, বাবা তুমি কেমন আছো? সে একটা মুস্কি হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও সন্তানটা বিপদের মধ্যে পড়ে আছেন, যখন সাদা জুব্বা পরিহিত লোকটা বলল যে আপনি কেমন আছেন, তখন সে আগত আগন্তুককে বলতেছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অর্থাৎ তার উপর যে বিপদ পড়েছে সেই বিপদের মাধ্যমে বিন্দু পরিমাণ কোনো সংকোচ হয় নাই। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে যখন হাকিম লোকমানের সন্তান বলেন, যদিও আমি খুবই ভালো আছি, কিন্তু আমি অমুক এলাকার মধ্যে একটা নবীর সাথে সাক্ষাতের জন্য রওনা হয়ে গেছিলাম। পথির মধ্যে দেখেন না মালিকের পক্ষ থেকে আমার জন্য একটা বিপদ নেমে চলে আসলো। বলে, কি বিপদ তোমার জন্য আসলো? বলে, আমার পায়ের গোড়ালি দিয়ে মৃত জন্তুর একটা হাড্ডি যখন ঢুকে গেল, এটা পছন্দ করতে শুরু করলো। আগন্তুক যখন জুব্বা পাগড়ি পরিহিত লোক বলে, তোমার যে পায়ের মধ্যে ব্যথা পাইছো সেই পাটা তুমি আমার সম্মুখে তুমি অগ্রসর করে দাও। যখন সেই পাটা তার সামনে অগ্রসর করে দিলেন, তখন সেই ব্যক্তি যখন হাকিম লোকমানের সন্তানের পায়ের উপর যখন তার হাতটা যখন ভুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার পাটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। হাকিম লোকমানের সন্তান তখন তার বাবাকে বলে, বাবা আপনি দেখেন না আমার যে পায়ের মধ্যে আমি একটা ব্যথা পেয়েছিলাম, কে যেন একটা লোক আসলো, আমি আবার বিপদের কথা যখন তার কাছে বললাম তো সে তার হাতটা পর্যন্ত আমার পায়ের মধ্যে বুলিয়ে দিল। মুহূর্তের মধ্যে আমার পাটা পরিপূর্ণ তার সঙ্গে বড় সুস্থ হয়ে গেল। লোকমান হাকিম তখন সিজদা থেকে উঠলেন, উঠে তখন সেই লোকটাকে বলে যে আপনি কে? বলে, আপনারা যে বিপদের মধ্যে পড়ে আছেন মালিকের প্রতি বিন্দু পরিমাণ কোনো অসন্তুষ্ট হয় নাই। আগন্তুক বলেন, আমি কোনো মানুষ নয়, আমি হলাম জিব্রাইল। আল্লাহ তাআলার কথা তিনি বলেন, মালিক যখন দুনিয়াতে কোনো মানুষকে বিপদ দেয়, যখন সেই মানুষটা বিপদের সময় যখন সে বড় ধৈর্য ধারণ করতে পারে, মালিকের প্রতি যখন অসন্তুষ্ট না হয়, মালিক তখন তাকে বিপদ থেকে মুহূর্তের মধ্যে উদ্ধার করে দেন। সেই হাকিম লোকমান তার সন্তানকে নিয়ে দেখতে যাইতেছিল একজন নবীর সাক্ষাতে, কিন্তু বিপদের মধ্যে মালিক ফালাইছেন, ধৈর্য ধারণ করছেন, তাকে দেখাইছেন জিব্রাইল। শুধুমাত্র তাই নয়, তখন সে আগন্তুক ব্যক্তি বলে, যদি আপনারা সে এলাকার মধ্যে যাইতেন যে নবীর সঙ্গে সাক্ষাতের জন্য যাইতেছিলেন, সেই নবীর যে উম্মতেরা আছে তারা নবীর সঙ্গে তারা বেয়াদবি করেছে, নবীর উম্মতেরা তার সঙ্গে বড় বেয়াদবি করছে। এই জন্য মালিক সেই নবীকে আল্লাহ তাআলা সেই উম্মতদের দিকে সেই এলাকা থেকে অন্যত্র ট্রান্সফার করে নিয়ে গেছেন, অন্যত্র অতিক্রম করিয়ে তখন সেই উম্মতদেরকে আগুনের বৃষ্টি দিয়ে তিনি হত্যা করতেছেন। সুবহানাল্লাহ। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে সুরভি ছড়ায়, ও নামে
সুর তুলে শুধু আমি চাই, ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায় আমি কুরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝে শুনেছি ও নাম। তারপরে আল্লাহ তাআলা বলেন, আর দুনিয়াতে যেই সমস্ত বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা নিয়ামত দেই, কিন্তু তারা নিয়ামতের শুকর গুজার বান্দা অথবা বান্দি হয় না, আমি আল্লাহ তাআলা যে তাকে নিয়ামত দিলাম সে নিয়ামতের অকৃতজ্ঞশীল বান্দা হয়। আল্লাহ বলেন যে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যে সমস্ত বান্দা অথবা বান্দিরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের অকৃতজ্ঞশীল বান্দি হয়, আল্লাহ বলেন যে আমি আমার সেই সমস্ত অকৃতজ্ঞশীল বান্দাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সব সময় আল্লাহ তাআলার প্রশংসা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন, দুনিয়াতে আমার যেই সমস্ত বান্দা অথবা বান্দিরা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে থাকুক অথবা দুঃখে থাকুক, যেই কোনো পরিস্থিতির মধ্যেই থাকুক না কেন, তারা যদি সব সময় আমি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ বলেন যে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে থাকুক অথবা দুঃখে থাকুক, যেই কোনো অবস্থার মধ্যেই থাকুক না কেন, তারা যদি আমি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করে প্রশংসা করে, দুনিয়াতে শুধুমাত্র সুখের সময় প্রশংসা নয় বরং সর্ব অবস্থায় যদি সে প্রশংসা করে, আল্লাহ বলেন যে আমি আমার সেই সমস্ত প্রশংসিত বান্দাদেরকে সর্বপ্রথম জান্নাতে ঢুকাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের জন্য উচিত আমরা যেই অবস্থার মধ্যেই থাকি না কেন সবসময় মালিকের প্রশংসা করা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখান আয়াতে কারিমা সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত পড়লাম। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা একটা ফর্মুলা দিচ্ছেন যে যদি তোমরা দুনিয়াতে 4টা কাজ করতে পারো, একটা কাজকে যদি 4 সিস্টেমে 4 পদ্ধতিতে যদি তোমরা পালন করতে পারো, তো তোমরা দুনিয়াতে হবা সফল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমরা যারা আছি সবাই চাই আমরা সফল হতে। একটা মানুষ দিন মজুর 300 টাকা, 500 টাকা, 400 টাকা, 400 টাকা দিন মজুর কাজ করে, মানুষের খেতে খামারে, মানুষের বাড়িতে কাজ করে। সেই মানুষটাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি যে কাজ করেন আপনার ভবিষ্যৎ প্ল্যান কি, তাহলে দেখবেন যে সেই মানুষটা বলবে সে আমি কাজের মাধ্যমে সফল হতে চায়। এখন আমার পরিবারে মানুষ যতটুকুন খাবার খাচ্ছে, যেই পরিমাণ খাচ্ছি, আমি চাই আমি আমার কাজের মাধ্যমে উন্নতি সাধন করে আমি যেন ভবিষ্যতে সফল হয়ে সন্তানদেরকে নিয়ে চলতে পারি। একটা মানুষ রিক্সা চালায়, তাকে যদি আপনি প্রশ্ন করেন যে ভাই আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি, সামনে আপনার চিন্তা চেতনা কি, তখন সে বলবে যে আমি সফল হতে চাই। এটা মানুষ বাস, অটো, সিএনজি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, সেই মানুষটাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি, সে বলবে যে আমি ভবিষ্যতে সফল হতে চাই। কিন্তু সফল দুনিয়াতে যে হবেন অথবা আখিরাতে হবেন, সফলতার যে মূল পথ, মূল যে ম্যাচুরিটি আল্লাহ তাআলা আমাদেরকে মূল যে পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন, কোন পদ্ধতিতে গেলে দুনিয়াতেও সফল হওয়া যায়, আখিরাতেও সফল হওয়া যায়, আজকে সেই পদ্ধতি আমরা বড় ভুলতে বসলাম। মনে করলাম দুনিয়াতে আমি কাজ করলাম, জমি চাষ করলাম, গাড়ি চালাইলাম, ড্রাইভিং করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, টাকা পয়সার মালিক হলাম, তো আমি সফল। এটা আমাদের বাস্তব জীবনের মানুষের, দুনিয়ার মানুষের একটা চিন্তা চেতনা।
মনে করলাম আমি ক্ষমতার মালিক হলাম, চেয়ারম্যান হলাম, এমপি হলাম, মেম্বার হলাম, আমি সফল। কিন্তু না, এটা আমাদের আসল সফলতা নয়। কারণ দুনিয়ার সফলতার মাপকাঠি হলো যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে প্রাণ বায়ু রূহ নামক আত্মা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি সফল। আপনি আপনার যেই বাড়ি, যেই গাড়ি, যেই সম্পদ, যেই নারী, যা কিছু আছে এগুলোর ততক্ষণ পর্যন্ত দাম আছে। যখন এই দেহ থেকে আপনার প্রাণ বায়ুটা বের হয়ে যাবে, তখন আপনার দুনিয়ার সেই গাড়ি বাড়ি টাকা পয়সার বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই। এজন্য প্রিয় ভাইয়ের আমার, যারাই আপনারা কথাবার্তাগুলো শুনতেছেন, আমরা দুনিয়াতে চাই সফল হতে, কিন্তু আসল সফলতার পথ আমরা বুঝে যাই। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আসল সফল কাম হতে চাও, পরিপূর্ণ সফলতার মালিক হতে চাও, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান যুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আজকে তোমরা মনে করো তুমি টাকা পয়সার মালিক হয়ে গেলা, তুমি সফল হয়ে গেলা, দুনিয়াতে তুমি ক্ষমতার মালিক হয়ে গেলা, দুনিয়াতে তুমি কর্মব্যস্ততা কাটিয়ে তুমি যদি অবসর হইতে পারো, তুমি সফল হয়ে গেলা, দুনিয়াতে তুমি লক্ষ টাকার মালিক হয়ে গেলা, এটাই বলো তোমার জন্য সবচাইতে বড় সফল, তুমি এমনটা মনে করতে পারো। আল্লাহ বলেন, তুমি যদি সফল হতে চাও, তাহলে তুমি যদি দুনিয়াতে তোমার আমলের মাধ্যমে তুমি যদি জাহান্নামের পথ থেকে বেঁচে তুমি জান্নাতে যাবার পারো, তাহলে তুমি সবচাইতে সফল। দুনিয়াতে আজকে আমরা মনে করি টাকা পয়সার মালিক হইলাম, গাড়ি বাড়ির মালিক হইছি, দুনিয়াতে আজকে সম্পদের মালিক হয়ে গেলাম, টাকা পয়সার মালিক হয়ে গেলাম, বাড়ির মালিক হয়ে গেলাম, আজকে আমি ক্ষমতার মালিক হয়ে গেলাম, আমি বড় টাকাওয়ালা হয়ে গেলাম, পয়সাওয়ালা হয়ে গেলাম, ক্ষমতার মালিক, চেয়ারম্যান হয়ে গেলাম, মেম্বার হয়ে গেলাম। যদি আমি আমার জিন্দেগিতে টাকা পয়সার মালিক হতে পারি, তাহলে আমি মনে হয় সবচাইতে বড় সফল হয়ে গেলাম। অথচ আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে যদি তুমি সবচাইতে বড় সফল হতে যাও, তাহলে তুমি তোমার কাজের মাধ্যমে, তুমি তোমার আমলের মাধ্যমে যদি তুমি জান্নাতে প্রবেশ করতে পারো, তো তুমি হইবা সবচাইতে বড় সফল। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ রে মুসলমান, দুনিয়াতে শুধুমাত্র টাকার মালিক হইলে তুমি সফল নয়। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ওয়ামান ইআতামাদা আলা মালিহি যাল্লাহ। দুনিয়াতে একটা মানুষ সম্পদের মালিক হলো, তার সম্পদ তাকে কোনোদিন সফল কাম করতে পারে না। দুনিয়াতে একটা মানুষ টাকা পয়সার মালিক হলো, ক্ষমতার মালিক হলো, তার ক্ষমতা তাকে কোনোদিন সেই সফলের স্থানে নিয়ে যাবার পারে নাই। দেখবেন এমন মানুষ দুনিয়াতে আছে, বহু ক্ষমতার মালিক, কিন্তু সে সফল হতে পারে না। দুনিয়াতে যদি টাকা পয়সার মালিক হলে যদি সফল হওয়া যায়, তাহলে আপনি ইতিহাসের পাতার মধ্যে দেখেন দুনিয়ার সবচেয়ে বড় টাকা পয়সার মালিক ছিলেন, কারণ কিন্তু তার টাকা পয়সা তাকে, তার ক্ষমতা তাকে লাশ পর্যন্ত বড় বেইজ্জতি করে ফেললো, তারে সফল করতে পারে নাই। যখন তার টাকা পয়সা হয়ে গেল, তখন সে অন্য মানুষদের সঙ্গে সে জুলুম করতে শুরু করলো, মানুষের উপর সে জালেম হয়ে গেল, তার সম্পদ তাকে লাঞ্ছনা পর্যন্ত করে দিল। দুনিয়াতে যদি ক্ষমতার মালিক হইলে যদি সফল হওয়া যাইতো, দুনিয়ার সবচেয়ে বড় ক্ষমতার মালিক, ইতিহাসের পাতা যদি আপনি বর্তমানে দেখেন, দুনিয়ার সবচেয়ে ক্ষমতার মালিক ছিলেন নমরুদ। নমরুদ তার ক্ষমতা বেশি, ক্ষমতার অপব্যবহার করলো। ইব্রাহিম খলিলুল্লাহ সাথে সে যুদ্ধ ঘোষণা করে দিল, ইব্রাহিমের মালিকের সঙ্গে সে যুদ্ধ ঘোষণা করে দিল। নমরুদ যখন ক্ষমতা পাইল, তখন সে তার ক্ষমতাকে সে কন্ট্রোল করতে পারে নাই, মনে করলো সেই ক্ষমতাই মনে আমার সবচেয়ে বড় সফলতা। যেই মালিক ক্ষমতা তাড়ি দিছেন, সেই মালিককে সে বড় ভুইলা গেল,
অবশেষে তার ক্ষমতাগুলো যেই মানুষদেরকে নিয়ে সে ক্ষমতার মধ্যে বসছিল সেই মানুষগুলাই তারে জুতা পেটা করে লাঞ্ছিত করল। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, বাঁচার বেচা নিরাময়ে খেলো রে জুতার বাড়ি। নিজের পাপের অপরাধে নমরুদ করলো গাদ্দারি, বাঁচার বেচা নিরাময়ে খেলো রে জুতার বাড়ি। সেই তো হলো খুদার সাথে, সেই তো হলো খুদার সাথে বিয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জুতা দায়ে পড়লে অপমান। মুসলমান ভাইরা রে আমার কথাগুলো দিলের কান দিয়া বুঝবেন। দুনিয়াতে যদি আমরা সফল হতে চাই, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা আমার জন্য সফল নয়, বরং আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে মালিক তোমারে যেই নিয়ামত দিল, তোমার হায়াতটা দিল, তুমি তোমার হায়াতের মাধ্যমে যদি মালিকের সন্তুষ্টি তুমি যদি জ্ঞাপন করতে পারো, মালিক তোমার জন্য যেই থিওরি দিলেন সেই থিওরিগুলি যদি তুমি মেনে মেনে যদি মৃত্যুবরণ করতে পারো, তাহলে তুমি হয়ে যাবা সবচেয়ে বড় সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন দুনিয়াতে যদি সবচেয়ে বড় সফল হবার চাও, মালিক তোমার জন্য মালিকের পক্ষ থেকে যে জীবনটা দিল সেই জীবনটাকে যদি মালিকের থিওরি মতে তুমি চালাইতে পারো, দুনিয়ার শয়তানের প্ররোচনায় পড়ে নয়, দুনিয়ার দুষ্ট লোকের প্ররোচনায় পড়ে নয়, মালিকের জন্য যদি জীবনটা দিতে পারো, তাহলে তুমি হইবা সবচেয়ে বড় সফল। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, দুনিয়াতে যদি তোমরা সফল হতে যাও, আখিরাতেও যদি তোমরা সফল হতে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, এক নম্বরে তোমাদের জন্য কর্মসূচি হলো তোমরা ধৈর্য ধারণ করো। 2 নম্বরে ওয়াসাবিরু, শুধুমাত্র ধৈর্য ধারণ করলে চলবে না, ধৈর্যটাকে তোমরা মজবুত করে ধরো। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র ধৈর্য ধারণ করো না, ধৈর্যটারে মজবুত করে ধরো না। 2টার মাধ্যমে তুমি কোনোদিন সফল হতে পারবে না। যদি তুমি সফল হতে চাও, 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, তুমি দ্বীনের পথে, জিহাদের পথে তুমি কিভাবে চলবা সেই ফিকির নিয়ে তুমি সব সময় ঘুরবা। ওয়ারাবিতুর ব্যাখ্যায় কুরআনুল কারীমের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়ারাবিতুর ব্যাখ্যায় বলেন নিজেকে কিভাবে দ্বীনের পথে চালানো যায় সেই চিন্তা ফিকির দিলের ভিতরে রাখা। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার তুমি ধৈর্য ধারণ করো, 2 নম্বরে তুমি ধৈর্যটাকে মজবুত করে ধরো, 3 নম্বরে ওয়ারাবিতু, তুমি কিভাবে নিজেকে দ্বীনের পথে কিভাবে চলবা সেই ধৈর্যটা, সেই চিন্তা শক্তিটা তোমার দিলের ভিতরে তোমাকে রাখা লাগবে। যদি তুমি 3টা আমল করতে পারো, কিন্তু 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাকুল্লাহ, তুমি যদি দুনিয়াতে আখিরাতে উভয় জগতে যদি সবচেয়ে বড় সফল হতে চাও, তাহলে 4র্থ নাম্বার তোমার জন্য পালনীয় বিষয় হলো আল্লাহর ভয়। শুধুমাত্র তুমি ধৈর্য ধারণ করো না, ধৈর্যটারে মজবুত বানাইছো, দিলের ভিতরে তুমি তোমার নিজেকে কিভাবে দিনের পথে তুমি চালাইবা সেই চিন্তা শক্তিও তোমার ভিতরে আছে। কিন্তু 4 নাম্বার যেই গুণটা আছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আপনার মধ্যে দিলের ভিতরে বিন্দু পরিমাণ নাই। আল্লাহ তাআলা বলেন তাহলে সেই সফলতার মাধ্যমে তুমি দুনিয়ার সফল হতে পারবা, এটার মাধ্যমে কিন্তু তুমি আখিরাতের বিন্দু পরিমাণ সফল হতে পারবা না। শুধুমাত্র তুমি দুনিয়ার জমিনে, সাধারণত উদাহরণ দিয়ে আমি একটা তোমাদেরকে বুঝাই, দুনিয়াতে যদি একটা মানুষ একটা ছোট্ট পরিমাণ যদি একটা ব্যবসা বাণিজ্য দিয়ে অথবা কোনো একটা কাজ করে,
কাজ করে যদি সে ধৈর্যের মাধ্যমে যদি কাজটা নিয়ে যদি সে সামনে অগ্রসর হয়ে যায়, সামনে অগ্রসর হয়ে যাওয়ার দ্বারা এক সময় সে 50,000 টাকার মালিক ছিল। যেহেতু এখন সে টাকা পয়সা নিয়ে সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে যেহেতু সে ধৈর্যের সহিত সামনে অগ্রসর হয়ে যাচ্ছেন, যদি সে তার ব্যবসাটাকে অথবা তার দোকানটাকে নিয়ে যদি সে ধৈর্যতার সঙ্গে যদি সে চলতে পারে তাহলে 2 মাস 1 বছর পরে সে 2 লক্ষ টাকার মালিক হতে পারবে। যদি সেই বান্দা 2 লক্ষ টাকার মালিক হয়, আবার যদি সে ধৈর্যটাকে মজবুত করে যদি ব্যবসাটাকে সে ধরে রাখে তাহলে সামনে কিন্তু সে 5 লক্ষ টাকার মালিক হতে পারবে। দুনিয়াতে একটা মানুষ যদি সমাজের মধ্যে এমন মানুষ আছে আজ থেকে 10 থেকে 15 20 বছর পূর্বে সে বড় টাকা পয়সার মালিক ছিল না, সামান্য একটা ব্যবসা প্রতিষ্ঠান দিল, দেওয়ার পরে যখন সে ব্যবসা প্রতিষ্ঠানকে যখন ধরে রাখলো, তার দোকানটাকে যখন ধরে রাখলো, ধৈর্যতার মাধ্যমে যখন সে আস্তে আস্তে যখন এগিয়ে গেল সেই কিন্তু আজকে সেই লোকটা বড় কোটি কোটি টাকার মালিক এমন আছে না নাই? অবশ্যই এমন মানুষ আমাদের সমাজেও আছে। আজকে থেকে 20 বছর পূর্বে তার ইতিহাস যদি গাঁটা হয়, যদি খোঁজ খবর নেওয়া হয়, তো সেই মানুষটা তেমন বেশি টাকা পয়সার মালিক ছিল না, সম্পদের মালিক ছিল না, কিন্তু ধৈর্যতার সঙ্গে ব্যবসায় লেগে থাকতে থাকতে সে আজকে কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছেন। এমন মানুষ আমাদের সমাজের মধ্যে অভাব নাই। দুনিয়াতে একটা মানুষ যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ধৈর্যের ব্যাপারে যেই থিওরিটি আমাদেরকে দিয়েছেন, দুনিয়াতে যদি কোনো মানুষ 3 পদ্ধতিতে যদি সে ধৈর্য ধারণ করে অবশ্যই দুনিয়ার সফল হওয়া যায়। 4th নাম্বার গুণ যদি তার ভিতরে যদি না আসে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে না আসে তাহলে সেই ধৈর্যের মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলার ভয় যদি তার দিলের ভিতরে না আসে তাহলে সেই সফলতার মাধ্যমে দুনিয়ার সফল হওয়া যাবে, সেই সফলতার মাধ্যমে কোনোদিন সে জান্নাতের সফলতা হতে পারবে না। সেই সফলতার মাধ্যমে সে কোনোদিন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। কারণ কেন এই কথা কেন বললাম? একটা মানুষ ব্যবসা প্রতিষ্ঠান করে ধৈর্য ধারণ করে কিন্তু মালিকের ভয় তার দিলের ভিতরে নাই। একটা মহিলা তার স্বামীর খেদমত করে তার দিলের ভিতরে কিন্তু তার কোনো ভয় নাই। সমাজের মধ্যে 5-10 জন মানুষের সঙ্গে চলে, বিভিন্ন মহিলার সঙ্গে চলে, কিন্তু তার দিলের ভিতরে মালিকের ভয় নাই। যদিও তার সমস্ত নীতি নৈতিকতা সব ঠিক আছে, যদি তার দিলের ভিতরে যদি মালিকের ভয় না থাকে, যখন নামাজের সময় হবে তো সে নামাজ পড়বে না, যখন রমজান মাস আসবে তো সে রমজান, মা বাবার যখন খেদমত করা লাগবে তখন সেই বান্দা কোনোদিন মা বাবার খেদমত করবে না, বড়কে যখন সম্মান করা লাগবে তো সে সম্মান করবে না, ছোটকে যখন স্নেহ করা লাগবে তো সে কোনোদিন ছোট মানুষকে স্নেহ করা লাগবে না। মোট কথা, যখন কোনো মানুষের দিনের ভিতরে মালিকের ভয় যদি না থাকে তাহলে সেই মানুষটা ব্যবসা করবে কিন্তু মানুষকে ওজনে কম দিবে, ক্ষমতা থাকবে কিন্তু ক্ষমতার অপব্যবহার করবে, সামান্য পরিমাণ টাকা পয়সার মালিক হলে আশপাশি পার্শ্ববর্তী মানুষের উপর সেই জুলুম করবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যদি তুমি সফল হবার চাও শুধুমাত্র তুমি ধৈর্য ধারণ করলা, 2 নম্বরে তুমি ধৈর্যটাকে মজবুত করে বানাইলা, 3য় নম্বরে তুমি দিনের পথে কিভাবে চলবা, জিহাদের মাঠে কিভাবে তুমি যাইবা সেই চিন্তা ফিকির তোমার দিলের ভিতরে রাখলা। এই 3টা রাখার দ্বারা 4th নাম্বারটা যদি তোমার দিলের ভিতরে না থাকে তো তুমি আখিরাতের সফল কাম হতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে যদি তুমি সবচেয়ে বড় সফল হতে চাও তাহলে 4টা কাজ করতে হবে। 1 নাম্বার ধৈর্য ধারণ করো, 2 নাম্বার ধৈর্যটাকে মজবুত করে ধরো, আর 3য় নাম্বার হলো ওয়ারাবিতু, দিলের ভিতরে কিভাবে তুমি দ্বীনের পথে চলবা, জিহাদের জন্য তুমি তোমার দিলকে প্রস্তুত রাখো।
চতুর্থ নাম্বার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তুমি রাখো। তুমি তোমার প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর ভয়, তুমি তোমার প্রত্যেকটা কন্যা যারা কথাগুলো শুনতেছেন, যদি আপনার ভিতরে দিলের ভয় না থাকে, দুনিয়ার সমস্ত কাজগুলো আপনার মাধ্যমে ঠিক থাকবে, কিন্তু মালিকরে সময় মতো সময় দিবার পারবেন না। এজন্য সবসময় তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, তাহলে আমরা একটা মানুষ, আমরা যে আল্লাহ তাআলার প্রতি যে আমরা যে দুনিয়াতে আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে যে আমরা ধৈর্য ধারণ করব, বুঝলাম যে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক নিয়ামত থাকবে, অনেক সফল হতে পারবো, দুনিয়াতেও হতে পারবো, আখিরাতেও হতে পারবো। কিন্তু এখন আমরা ধৈর্য ধারণ করব কোথায়? আমাদের প্রত্যেকের দিলের ভিতরে একটা চিন্তা আসতে পারে, একটা কথা উপলব্ধি হতে পারে, বুঝলাম যে ধৈর্য ধারণ করা লাগবে, কিন্তু আমরা কোথায় ধৈর্য ধারণ করব? এমন একটা প্রশ্ন জাগ্রত হয় কি হয় না? প্রত্যেকের দিলের ভিতরে হয়। আল্লামা মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা উনি তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে বলেন যে দুনিয়াতে মুসলমান নর নারী ধৈর্য ধারণ করবে তিনটা বিষয়ের উপর। কয়টা বিষয় ভাই? মুসলমান নর নারীরা তারা ধৈর্য ধারণ করবে তিনটা বিষয়ের উপর। এক নাম্বার তিনি বলেন যে সবরুন আলাল ইবাদাত আই আলাত তাআ। মুসলমান নর নারীরা দুনিয়াতে ধৈর্য ধারণ করবে এক নাম্বার ইবাদতের উপর। দুই নাম্বার ধৈর্য ধারণ করবে সবরুন আলাল মাসাইব আই আলাল মাসিবাত। যখন তাদের উপর যখন দুনিয়ার কোনো বিপদ আসবে, যখন তাদের উপর দুনিয়ার বিপদ আসবে, তো তখন তারা ধৈর্য ধারণ করবে। আর তৃতীয় নম্বরে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়াতে মুমিন বান্দারা ধৈর্য ধারণ করবে সবরুন আনিল মাআসি। সে সব সময় গুনাহের রাস্তা থেকে নিজেকে কিভাবে ফিরিয়ে রাখা যায় এটার জন্য সে ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জানতে পারলাম? যে দুনিয়াতে যদি আমরা ধৈর্য ধারণ করতে চাই, এক নাম্বার ইবাদতের উপর ধৈর্য ধারণ করা লাগবে। দুই নাম্বার যখন আমাদের উপর কোনো বিপদ আপদ আসবে, তো আমাদেরকে বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আমরা আজকে দুই নাম্বার বিষয়টা নিয়ে কথা বলি, যে দুনিয়াতে যখন আমাদের উপর কোনো বিপদ আপদ আসবে, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে। তিরমিজি শরীফের 2399 হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنة। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়াতে যত মুমিন নারী অথবা দুনিয়াতে যত মুমিন পুরুষ অথবা নারী আছে, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বিপদ আপদ দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা ইয়াজালুল বালা বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি। দুনিয়াতে আমাদের নিজের উপর বিপদ আসে, আমরা কখনো কখনো সময় আমরা বিপদের মধ্যে পড়ে যাই, রোগ আক্রান্ত হয়ে যায়। রাস্তার মধ্যে যখন চলতে থাকি, তখন আমাদেরকে বিপদ আমাদেরকে গ্রাস করে। কখনো কখনো আমাদের সন্তানের উপর বিপদ আসে, কখনো কখনো আল্লাহ তাআলা আমাকে একটা কলিজার টুকরা সন্তান দুনিয়াতে দেয়। যখন সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, কিছুদিন পার হতে না হতে আবার সেই সন্তানটাকে দুনিয়াতে নিয়ে যায়। রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের উপর বিপদ দেয়, নিজের উপর দেয়, নিজের সন্তানের উপর দেয়। ওয়া মালিহি, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে কখনো কখনো সম্পদের উপর বিপদ দেয়। রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, যখন আল্লাহ তাআলা কোনো মানুষকে যখন বিপদ দেয়, যদি সেই বান্দা যদি সেই বিপদ আপদের ক্ষেত্রে যদি সে ধৈর্য ধারণ করতে পারে, দুনিয়াতে একটা সন্তান দিল, সন্তানটাকে যখন কিছুদিন পরে যখন দুনিয়া থেকে বিদায় করে নিল, তখন সেই ব্যক্তি সন্তানের জন্য মনক্ষুণ্ণ হয় না, তার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট থাকে না, তার স্ত্রীর ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট থাকে না।
মা বোনদের যখন সন্তান হয় অনেক সময় আমরা আমাদের জবান দ্বারা বলে ফেলি, মালিক শুধু আমারে দেখে, অন্য কোনো মানুষকে দেখে না। নাউজুবিল্লাহ। এই কথা মালিকের ক্ষেত্রে কোনোদিন বলা সম্ভব নয়, কোনোদিন বলা যাবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মানুষকে বিপদ দেই তার সম্পদের উপর, তার সন্তানের উপর, হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা, যদি সেই বান্দা যদি সেই বিপদ আপদের উপর যদি সে ধৈর্য ধারণ করতে পারে, রাহমাতুল লিল আলামিন বলেন, তাহলে সেই বান্দা মালিকের উপর এত পরিমাণ নিষ্পাপ হয়ে মালিকের সঙ্গে তার সাক্ষাৎটা হয়ে যায়। মা আলাইহি খতিআতুহু, রাহমাতুল লিল আলামিন বলেন, যখন একটা মানুষকে বিপদ আপদ দেওয়ার পরে, যখন একটা মানুষকে কষ্ট কাঠিন্যের মধ্যে ফালানোর পরে, তার নিজেকে বিপদ দেওয়ার পরে, তার সন্তানের উপর বিপদ দেওয়ার পরে, তার দুনিয়াতে সম্পদের উপর বিপদ দেওয়ার পরে, যদি সেই বান্দা বিপদ আপদের প্রত্যেকের ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা বলেন মালিকের সঙ্গে সে এত পরিমাণে নিষ্পাপ হয়ে সাক্ষাৎ করে, এত পরিমাণ নিষ্পাপ, এমন অবস্থায় সে মালিকের সঙ্গে সাক্ষাৎ করবে, এমন মনে হবে তার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আনাস থেকে বর্ণিত, দুনিয়াতে যখন কোনো বান্দা ইজা আরাদাল্লাহু আবদান ইজা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা, দুনিয়াতে যখন কোনো আল্লাহ তাআলা যখন কোনো বান্দার জন্য যখন কল্যাণ চাই, যখন শুভ চাই, যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে, পছন্দ করে, আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তখন আল্লাহ তাআলা সেই বান্দাকে বিপদ আপদের মধ্যে ফেলে রাখে। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো বান্দার জন্য যখন বিআবদিহি শারর ওয়া ইজা আরাদাল্লাহু বিআবদিহি শারর, দুনিয়াতে কোনো বান্দার জন্য যখন অকল্যাণ চাই, আমসাকা আনহু বিজামবিহি, তখন তার গুনাহের উপর তাকে ছেড়ে রাখে, হাত্তা ইউফা বিহি ইয়াউমাল কিয়ামাতি, কিন্তু যখন মালিকের কাছে যখন সাক্ষাৎ হয় তখন তার বিচার করবে। এজন্য কলিজার টুকরা আমার মা বোন, দুনিয়াতে যদি কখনো মালিকের পক্ষ থেকে যদি বিপদ আমাদের উপর যদি চলে আসে, যদি সন্তানের উপর বিপদ আসে, আমার নিজের উপর যদি কোনো বিপদ আসে, আমার বাবার উপর যদি বিপদ আসে, আমার সম্পদের উপর যদি কোনো দিন বিপদ আসে, যদি আমি মালিক আমারে পছন্দ করছেন বিদায় তো আমারে বিপদ দেয়, বিপদ এই জন্য দেয় যেন দুনিয়াতে নিষ্পাপ হয়ে মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। হাদিসের মধ্যে এজন্যই তো রাসূল বলেন, ইজা আরাদাল্লাহু আবদান ইজা আরাদাল্লাহু আহাব্বা কওমান, আল্লাহ তাআলা যখন দুনিয়াতে কোনো একটা কওমকে যখন ভালোবাসেন, ইবতালাহুম রাহমাতাল্লাহু, তখন সেই বান্দাগুলোকে, সেই কওমকে আল্লাহ তাআলা বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করার জন্য সবক দেন। তখন সেই বান্দাকে বিপদ দেন যেন সে বিপদের মাধ্যমে যেন তার গুনাহগুলো থেকে সে নিজে বাঁচতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে কখনো তোমাকে ভয়ের মাধ্যমে আমি তোমাকে পরীক্ষা করি, কখনো সম্পদের মাধ্যমে, কখনো তোমার শস্য দানাগুলোকে পচানোর মাধ্যমে। দুনিয়াতে তুমি ক্ষেত কামার করলা, তুমি ফসল করলা, তোমার টাকা পয়সার লভ্যাংশগুলো নষ্ট করার মাধ্যমে তোমারে আমি পরীক্ষা করি। যদি তুমি পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারো, তাহলে মালিক তোমার জন্য এত পরিমাণ কল্যাণ দান করবেন যেটা তুমি কল্পনাও করতে না। সুবহানাল্লাহ। হাকিম লোকমানের ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে লিখেন, যদি কোনো বান্দা ধৈর্য ধারণ করতে পারে তাহলে সে যেই পরিমাণ বিপদের মধ্যে পড়ছেন, এই বিপদ থেকে মালিক তাকে উদ্ধার করবে নয়,
বরং যতটুকু বিপদের মধ্যে পড়ছেন এর চাইতে বড় ডাবল তাকে সুখ দিয়া দিবেন। হাকিম লোকমান একদিন তার সন্তানকে প্রশ্ন করে বলেন, ও সন্তান আমার, দুনিয়াতে যখন আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন তুমি মানুষের সঙ্গে চলাফেরা করবা। সাবধান, তোমাকে আমি কিছু পরিমাণ নসিহত করে যাই, এগুলোকে তুমি সব সময় দিলের ভিতরে বদ্ধমূল করে রাখবা। তোমাকে নসিহত করতে গিয়ে তিনি বলেন, ওয়াসবির আলা মা আসাবাক, হে সন্তান আমার, যখন দুনিয়াতে তোমার উপর যখন কোনো বিপদ আপদ আসবে তো তুমি ধৈর্য ধারণ করবা। লোকমান হাকিম এই প্রশ্ন করার পরে সন্তান বলে, বাবা আমি আপনার কথাটা বুঝবার পারি নাই, আমার উপর মালিকের পক্ষ থেকে বিপদ আসবে, আমি ধৈর্য ধারণ করব, এটার মাধ্যমে আবার লাভ কি হবে? লোকমান তো তার সন্তানকে বলে, যেহেতু তুমি আমার জবান থেকে তুমি সেই কথাটাকে তুমি নসিহতটাকে বুঝবার পারো নাই, অমুক এলাকার মধ্যে একজন নবী আছে, সেই নবী যেহেতু আমার চাইতে সবচাইতে বড় দামি, আমার চাইতে সবচাইতে বড় দামি লোক, মালিকের পক্ষ থেকে যেহেতু সেই বড় নিয়ামত প্রাপ্ত বান্দা, সেই নবীর কাছে যদি তোমাকে নিয়ে যাই, উনি যদি তোমাকে প্রশ্ন করে তো তাহলে তুমি মনে হয় বুঝবার পারবা। মুফাসসিরিনে কেরাম বলেন, হাকিম লোকমানের দুনিয়াতে তেমন পরিমাণ টাকা পয়সা সম্পত্তির মালিক ছিল না, এমন বড় ক্ষমতার মালিক ছিল না। সন্তানকে তিনি নিয়ে সেই নবীর সাথে সাক্ষাতের জন্য যখন তিনি রওনা হয়ে গেলেন 3 থেকে 350 মাইল এত দূর পর্যন্ত সে পায়ে হেঁটে হেঁটে চলার জন্য সন্তানকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, ইতিহাসের পাতার মধ্যে লেখেন, পথিমধ্যে যাওয়ার পর লোকমানের সন্তানের পায়ের নিচের গোড়ালি দিয়ে একটা বড়া জানোয়ারের একটা হাড্ডি, জন্তুর একটা হাড্ডি তার সন্তানের পায়ের নিচ দিয়ে যখন ঢুকে যাওয়ার পর তখন তো সেই সন্তানটা বড় চলতে পারে না, হাকিম লোকমানও চলতে পারতেছেন না। যেত বড় একটা লম্বা পথ, ইচ্ছা করলেও তো তার সন্তানকে সে কাঁধে নিয়ে অতিক্রম করা তার পক্ষে বড় সম্ভব নয়। এজন্য হাকিম লোকমান সামান্য পরিমাণে একটা তাবু বাইদা যখন মালিকের সঙ্গে যখন সে মুনাজাতের মধ্যে বলতেছেন বিপদ আসছে, তখন সেই সন্তান এবং বাবা উভয়জনে মিলে তারা যখন মালিকের কাছে যখন ধৈর্যের পরীক্ষা যখন দিতে শুরু করলেন, মালিক যখন তাদেরকে বিপদ দিল তখন তারা তাদের দিনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো টেনশন, কোনো ডিপ্রেশন তারা তাদের দিনের ভিতরে মালিকের প্রতি কোনো অসন্তুষ্টি পরিমাণ কিছু আনেন নাই। মালিক যখন বিপদ দিল, মালিকের সঙ্গে তারা যখন মালিক বিপদ দেওয়ার পর মালিকের কাছে তারা সবরের মাধ্যমে দোয়া করতে শুরু করলেন, মুনাজাতে কান্না শুরু করতে লাগলেন। 2-3 দিন যখন অতিক্রম হয়ে যাওয়ার পর হাকিম লোকমান তখন চেয়ে দেখেন তার সন্তানের পায়ের গোড়ালি দিয়ে যেই হাড্ডিটা ঢুকছিল এটা যেন কেমন পচন ধরতে শুরু করলো। মালিকের কাছে যখন কান্না করে বলেন, মালিক এমন একটা জায়গার মধ্যে আমরা পড়ে গেলাম, ইচ্ছা করলেও সামনে অগ্রসর হতে পারি নাই, আবার ইচ্ছা করলেও আমরা আমাদের গন্তব্যস্থানে যাইতে পারি নাই। হাকিম লোকমান তখন সিজদার মধ্যে যখন কান্না শুরু করতে লাগলেন, হঠাৎ হাকিম লোকমানের সন্তান দেখেন সাদা জুব্বা পরিহিত একটা মানুষ, জুব্বা পরে পাগড়ি পরে হাকিম লোকমানের সন্তানের কাছে আসলেন। আয়েশা বলে, বাবা তুমি কেমন আছো? সে একটা মুস্কি হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও সন্তানটা বিপদের মধ্যে পড়ে আছেন, যখন সাদা জুব্বা পরিহিত লোকটা বলল যে আপনি কেমন আছেন, তখন সে আগত আগন্তুককে বলতেছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অর্থাৎ তার উপর যে বিপদ পড়েছে সেই বিপদের মাধ্যমে বিন্দু পরিমাণ কোনো সংকোচ হয় নাই। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে যখন হাকিম লোকমানের সন্তান বলেন, যদিও আমি খুবই ভালো আছি কিন্তু আমি অমুক এলাকার মধ্যে একটা নবীর সাথে সাক্ষাতের জন্য রওনা হয়ে গেছিলাম,
পথিমধ্যে দেখেন না মালিকের পক্ষ থেকে আমার জন্য একটা বিপদ নেমে চলে আসলো। বলে কি বিপদ তোমার জন্য আসলো? বলে আমার পায়ের কুড়ালি দিয়ে মৃত জন্তুর একটা হাড্ডি যখন ঢুকে গেল এটা পছন্দ করতে শুরু করলাম। আগন্তুক তখন জুব্বা পাগড়ি পরিহিত লোক বলে, তোমার যে পায়ের মধ্যে ব্যথা পাইছো সেই পাটা তুমি আমার সম্মুখে তুমি অগ্রসর করে দাও। যখন সেই পাটা তার সামনে অগ্রসর করে দিলেন তখন সেই ব্যক্তি যখন হাকিম লুকমানের সন্তানের পায়ের উপর যখন তার হাতটা যখন ভুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার পাটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। হাকিম লুকমানের সন্তান তখন তার বাবাকে বলে, বাবা আপনি দেখেন না আমার যে পায়ের মধ্যে আমি একটা ব্যথা পেয়েছিলাম, কে যেন একটা লোক আসলো, আমি আবার বিপদের কথা যখন তার কাছে বললাম তো সে তার হাতটা পর্যন্ত আমার পায়ের মধ্যে বুলিয়ে দিল। মুহূর্তের মধ্যে আমার পাটা পরিপূর্ণ তার সঙ্গে বড় সুস্থ হয়ে গেল। লোকমান হাকিম তখন সিজদা থেকে উঠলেন, উঠে তখন সেই লোকটাকে বলে যে আপনি কে? বলে আপনারা যে বিপদের মধ্যে পড়ে আছেন মালিকের আপনারা যে বিপদের মধ্যে অসন্তুষ্ট হয় নাই। আগন্তুক বলেন আমি কোনো মানুষ নয়, আমি হলাম জিব্রাইল। আল্লাহ তাআলার কথা তিনি বলেন, মালিক যখন দুনিয়াতে কোনো মানুষকে বিপদ দেয়, যখন সেই মানুষটা বিপদের সময় যখন সে বড় ধৈর্য ধারণ করতে পারে, মালিকের প্রতি যখন অসন্তুষ্ট না হয়, মালিক তখন তাকে বিপদ থেকে মুহূর্তের মধ্যে উদ্ধার করে দেন। সেই হাকিম লুকমান তার সন্তানকে নিয়ে দেখতে যাইতেছিল একজন নবীর সাক্ষাতে, কিন্তু বিপদের মধ্যে মালিক ফালাইছেন, ধৈর্য ধারণ করছেন, তাকে দেখাইছেন জিব্রাইল। শুধুমাত্র তাই নয়, তখন সে আগন্তুক ব্যক্তি বলে, যদি আপনারা সে এলাকার মধ্যে যাইতেন যে নবীর সঙ্গে সাক্ষাতের জন্য যাইতেছিলেন, সেই নবীর যে উম্মতেরা আছে তারা নবীর সঙ্গে তারা বেয়াদবি করেছে, নবীর উম্মতেরা তার সঙ্গে বড় বেয়াদবি করছে। এই জন্য মালিক সেই নবীকে আল্লাহ তাআলা সেই উম্মতদের দিকে সেই এলাকা থেকে অন্যত্র ট্রান্সফার করে নিয়ে গেছেন, অন্যত্র অতিক্রম করিয়ে তখন সেই উম্মতদেরকে আগুনের বৃষ্টি দিয়ে তিনি হত্যা করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে তুমি যে বিপদ আপদ আসতো তোমার উপর, তুমি যে তোমার বিপদ আপদ থেকে যে তুমি ধৈর্য ধারণ করলা, মালিকের প্রতি যে তুমি অসন্তুষ্ট হও নাই, তুমি দেখতে যাইতেছিলে একজন নবীর সাক্ষাতে, কিন্তু তুমি যখন বিপদ আসলো বিপদের উপর ধৈর্য ধারণ করলা, তখন তুমি বিপদ আপদে ধৈর্য ধারণ করার মাধ্যমে জিব্রাইলের সাক্ষাৎ তুমি পেয়ে গেলা। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওই এলাকায় যদি তোমরা যাইতা তাহলে ওই এলাকায় নবীর যে অনুসারী আছে তাদেরকে যেমনভাবে অগ্নিকুণ্ডের মাধ্যমে যেমনভাবে ধ্বংস করা হয়েছে, তোমাদেরকেও আল্লাহ তাআলা তাদের সঙ্গে সেই অগ্নিকুণ্ডের মাধ্যমে ধ্বংস করতেন।